বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্তদান উৎসবে সামিল হয়ে এমনই ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলেদের আনুন, নতুন নতুন ছেলেদের তৈরি করুন। আর সিপিএম বা বিজেপি যখন নতুন প্রজন্মকে ভুল বোঝাতে যাবে, ওদের বলবেন, ওদের বলে দেবেন যে ইংরেজি তুলে দিয়েছিল কে? সিপিএম। আজকে নতুন প্রজন্ম দেখাচ্ছ তোমরা। কম্পিউটার ঢুকতে দিল কে? বলেছিল কংগ্রেস, তখন তৃণমূল ছিল না, মমতাদি সাপোর্ট করেছিলেন। আর বাধা দিয়েছিল কে? সিপিএম। হংকং ব্যাংকের ব্রাঞ্চ গড়িয়াহাটে বন্ধ করে, ভাঙচুর করে, কম্পিউটার ঢুকতে দেব না, মানুষের চাকরি চলে যাবে। একের পর এক প্রজন্মকে অন্য রাজ্যে চলে যেতে হলো। আজকে আইটিতে আমরা পিছিয়ে, কারণ অনেক আগে আমাদের প্রজন্মগুলোকে নিয়ে চলে গেছে হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বে, নয়ডা, চেন্নাই, ব্যাঙ্গালোর, তারা নিয়ে চলে গেছে। এর জন্য দায়ী সিপিএম। লোকসভায় আবার তৃণমূলকে জয়যুক্ত করার জায়গা চলে আসবে। যারা কেন্দ্রে মানুষের স্বার্থে, আজকে দেখছেন একের পর এক জনবিরোধী নীতি নিয়ে চলেছে, সেখানে সংখ্যাগরিষ্ঠতার জোর দেখাচ্ছে। আমরা বলছি প্রতিবাদী কণ্ঠ চাই, সরকার গঠনও করতে হবে, আবার বাংলার স্বার্থে সরব হতে হবে। 100 দিনের টাকা দিচ্ছে না। কেন্দ্রীয় সরকার রিপোর্ট দিল 100 দিনের কাজে বাংলা হচ্ছে দেশে 1 নম্বর, ফার্স্ট বয়। টাকা বন্ধ করে দিল কেন? না বাংলার মানুষ উপকৃত হচ্ছেন। রাগ কার উপর? বাংলার মানুষের উপর। অমিত শাহ এসেছিলেন ধর্মতলায়, একটা ফাঁকা মিটিংয়ে দাঁড়িয়ে বলে গেলেন বাংলাকে এমন ভাবে ভোট দিন যেন বাংলায় কাজে নেওয়া হচ্ছে না বলে এরকম বিপদ আসছে দেশে, সবার ক্ষেত্রে, সব দলকে নিয়ে। সেটা তো স্বাভাবিক ব্যাপার। 2014 সালে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো। 10 বছরে 20 কোটি হয়। 20 কোটি নতুন চাকরির বদলে আরও 10 কোটি বেকার বাড়িয়ে দিয়েছেন, 30 কোটি। হিসাব কে দেবে? নরেন্দ্র মোদীকে দিতে হবে। যে এত কর্মচ্যুতি, এত সংস্থা বন্ধ, এত কর্মসংকোচন, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, এই সমস্ত তিনি পাকিয়েছেন করে 20 কোটি তো দিতেই পারেননি, উল্টে আরও 10 কোটির চাকরি নষ্ট করেছেন। ফলে এই 30 কোটির কৈফিয়ত তো নরেন্দ্র মোদীকে দিতে হবে। এবং সেখানে হতাশা থেকে কোনো যুবক, কোনো যুব সমাজের কেউ যদি বিপদগামিতায় যায়, তার দায় নিশ্চয়ই নরেন্দ্র মোদীর সরকারেরই হবে। অযোধ্যা থেকে মন্তব্য কলস এসে পৌঁছে গেছে বিভিন্ন জায়গাতে, এবং সেখানে আরএসএস যেটা করছে বাড়ি বাড়ি সেটা প্রসার হিসেবে দেওয়া হচ্ছে, এবং অযোধ্যায় গিয়ে রাম মন্দির দর্শনের বার্তা দেওয়া হচ্ছে। এই লোকসভা ভোটের আগে আপনি যেটা বলছিলেন, আমি আবার বলছি যে মন্দির আমাদের ঐতিহ্যশালী বিষয়, এগুলো অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ মন্দির, মসজিদ, গির্জা তৈরি নয়। কেন্দ্রীয় সরকারের কাজ রুটি, কাপড়া ওর মাকান সুনিশ্চিত করা, দেশের সুরক্ষা রাখা, দেশবাসীর সামাজিক সুরক্ষা রাখা। সেই ক্ষেত্রে এরা ব্যর্থ। সেই কারণেই তারা ধর্মীয় উন্মাদনার দিকে ঘোরাতে চাইছেন। রাম মন্দিরে তো তৈরি করলে 543টা মতো লোকসভায় কতটা সিট পেতে পারে ইন্ডিয়া জোট? বিজেপি 100 ক্রস করবে না। যদি ইন্ডিয়া জোট, এখন ভারতবর্ষের যা রাজ্যবাড়ি হিসাব রয়েছে, যদি ইন্ডিয়া জোট সব সিনিয়রকে সামনে রেখে, মমতা ব্যানার্জির মতো অভিজ্ঞ দীর্ঘদিনের বর্ষিয়ান জননেত্রীকে সামনে রেখে এবং অন্যান্য সিনিয়রদের সামনে রেখে একটা জোটবদ্ধ ইন্ডিয়াকে সামনে রেখে লড়াই করে, তাহলে 100 ক্রস করবে বিজেপি বলছে তৃণমূল এখন দুটো, তৃণমূল আর ভাইপো তৃণমূল। কি বলছে? দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক আরএসএস বিজেপি না সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, গদ্দার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি, এগুলো আগে বিজেপি ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। দাদা রাম মন্দিরে তো এখনো অনেক দাদা মোহাম্মদ সেলিম বলছেন বিজেপি গীতা পাঠ করবে, তার রিহার্সাল দিচ্ছে তৃণমূল। মোহাম্মদ সেলিম হচ্ছে বিজেপির ভোটার। মোহাম্মদ সেলিম এবং তার গোটা পার্টিটা বিজেপির ভোটার, বিজেপির দালাল। মোহাম্মদ সেলিমদের ভোট কমেছে, বিজেপির ভোট বেড়েছে। মোহাম্মদ সেলিমদের সিট কমেছে, বিজেপির সিট বেড়েছে। মোহাম্মদ সেলিম যেদিন উত্তর কলকাতায় ভোট প্রচার করতে গিয়ে বড়বাজারে ঢুকে ওই কি বলে ওটা আমাদের চরণামৃত খাচ্ছিলেন, সেদিন ওনার মনে হয়নি মোহাম্মদ সেলিম জাতি ধর্মের রাজনীতি করেন? মোহাম্মদ সেলিম যখন চরণামৃত খাচ্ছিলেন হনুমান মন্দিরে গিয়ে, তখন ওনার এই সমস্ত কথাবার্তা কোথায় ছিল? একটা বিজেপির দালাল। দাদা প্রধানমন্ত্রী মোহাম্মদ সেলিমকে বলছি, আপনার গণশক্তিতে নির্যাতন চলছে, আপনার গণশক্তির কমরেডরা অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আপনি অনিল বিশ্বাসের যে টিম তাকে ভেঙে দিচ্ছেন, অনিল বিশ্বাসের স্মৃতিকে নষ্ট করে গণশক্তিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করছেন এই মোহাম্মদ সেলিম। গণশক্তির একটা ছেলে মেয়ে মোহাম্মদ সেলিমকে সহ্য করতে পারে না, এসছে বড় বড় কথা বলে। দাদা এই সংসদের ঘটনার পর প্রধানমন্ত্রী প্রথম মুখ খুলেছেন এবং উনি বলছেন যে এটা অত্যন্ত উদ্বেগের এবং দুঃখের। কারা এর নেপথ্যে রয়েছে সেটা তদন্ত হওয়া প্রয়োজন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে এখন জোটবদ্ধ হয়ে বিষয়টাকে দেখতে হবে। যখন অন্য কোনো রাজ্যে কোনো বিচ্ছিন্ন ঘটনা দুষ্কৃতীরা ঘটাবে, তখন ওনারা রাজনীতি করতে আসবেন। আর ওনার কোটি কোটি টাকা খরচা করে শখের নতুন যে সংসদ ভবন, সেখানে জঙ্গি কায়দায় হামলা হবে, তার বেলা কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না, এটা কোনো কাজের কথা নয়। উনি প্রথম বলুন যে বিজেপি সাংসদ সই করে ঢুকিয়েছে এই দুষ্কৃতীদের, যে মহুয়া মৈত্র প্রশ্নের পাসওয়ার্ড দিয়েছে বলে এক্সপেলড হয়, আর যে দুষ্কৃতীদের পাস ইস্যু করলো তাকে কেন বহিষ্কার করা হবে না? কেন অমিত শাহ এখনো চেয়ারে বসে আছেন? পুলওয়ামার পরও একই নাটক করেছিলেন প্রধানমন্ত্রী। পুলওয়ামার ঘটনা কাদের জন্য ঘটেছিল, কাদের ব্যর্থতা আজও জানা যায়নি। তো সুতরাং একের পর এক সর্বনাশা ঘটনা ঘটাবেন আর তারপর এখানে নাটক করবেন। প্রধানমন্ত্রী নাটক করছেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় অপারেটিভ কোনো পার্ট নেই। চুচুড়োতে কুণাল ঘোষ যে আজকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেল, মাননীয় মমতা ব্যানার্জি নাকি আগামী 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবে, তারপরে নাকি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। সুতরাং এনার এই ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে যেটা ভেসে উঠছে যে 2021-এ এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি, স্ট্রং রুমে কারচুপি করে এদের সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে সেই কারচুপি বহাল তবিয়তে এখানে চালিয়ে যাবে। সুতরাং কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার সক্রিয় এখানে নিরাপত্তার ব্যবস্থা করবে এবং মানুষের ভোটে পশ্চিমবাংলায় সরকার গঠন হবে। সেই সরকারে তৃণমূলের কোথাও স্থান থাকবে না। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়।
তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology
emboldened by the human spirit.